আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লটারি করে পণ্য বিক্রয় করা বৈধ কিনা? আমরা আপাতত অনেক জায়গায় দেখতে পাচ্ছি যারা আইসক্রিম বিক্রি করেন তাদের ওখানে গোল একটা চাক্কি থাকে এবং যিনি আইসক্রিম কেনেন তাকে ওই চাক্কির ভিতরে যেই চরকা লাগানো থাকে ওই চরকাটাকে ঘোরাতে বলা হয়। যদি নাকি চরকা 1-এর উপরে থাকে তাহলে একটা আইসক্রিম পায়, 2-এর উপরে যে দাঁড়ালে 2টা আইসক্রিম পায়, 3-এর উপরে গেলে 3টা আইসক্রিম পায়। কিন্তু এমন হয় না যে 1-এর নিচে কেউ পান, তবে 1-এর অধিক পাওয়াটা এটা মূলত চরকার মাধ্যমে নির্ধারণ করা হয়। এভাবে বিক্রি করা বৈধ আছে কিনা? এর উত্তর হলো এভাবে কেনা বেচা করা এটাও সুদ এবং জুয়ার অন্তর্ভুক্ত। কেননা বেচা কিনা বৈধ হওয়ার জন্য প্রথম শর্ত হলো আপনি প্রথম থেকে জানতে হবে যে আমি কয়টা পণ্য পাবো, এটা নিশ্চিত হতে হবে। কিন্তু যিনি এভাবে আইসক্রিম কিনতেছেন তিনি এটা জানেন না তিনি একটা পাবেন না 2টা পাবেন না 4টা পাবেন। চরকার মাধ্যমে তার ভাগ্য নির্ণয় করা হচ্ছে, ভাগ্য গোনা হচ্ছে, এরপরে সে পাচ্ছেন। এইভাবে চরকার মাধ্যমে কেনা বেচা করা এটাও মূলত জুয়ারি অন্তর্ভুক্ত। এবং বাচ্চারা এই ছোটোবেলায় এই চরকার মাধ্যমে আইসক্রিম কিনতে কিনতে তারা একসময় জুয়ায় খেলা অভ্যস্ত হয়ে যায় এবং জুয়ায় খেলার দিকে তারা এগিয়ে যায়। তাই এমন বেচা কিনা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। আপনি আইসক্রিম যদি নাকি কিনতে চান, প্রথমবারেই আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে যে আমি 1 টাকায় 1টা পাবো বা 1 টাকায় 2টা পাবো বা 1 টাকায় 3টা পাবো। চরকার মাঝখানে ব্যবহার করার কোনো সুযোগ নেই।